হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ওন ইউনিক চ্যানেল দ্যাট ইজ কনসেপচুয়াল স্টাডি প্ল্যাটফর্ম। বন্ধুরা, একসাথে অনেকগুলো ইম্পর্টেন্ট ভাইটাল আপডেশন এবং এর সাথে এক্সাইজ কনস্টেবল ইন্টারভিউ অর্থাৎ লেডি এক্সাইজ কনস্টেবল আবগারি ইন্টারভিউ ক্লাস 5 এবং 1 থেকে 4 নম্বর ক্লাস এর আগে হয়ে গেছে এবং ম্যাক্সিমাম ক্যান্ডিডেট জয়েন। আজকে স্পেশাল ইম্পর্টেন্ট ডিসকাশন করা হবে এবং ইম্পর্টেন্ট ক্লাস অ্যাজ ইউজুয়াল আগের মতো। চলো বন্ধুরা, এর সাথে আমরা দেখে নেবো এপিএস অর্থাৎ আর্মি পাবলিক স্কুলের হিউজ ভ্যাকেন্সিজ রিলিজ হয়েছে। 8700 প্লাস পোস্ট আছে, আমরা দেখে নেবো এবং এর সাথে সাথে কারা কারা এলিজিবল এটাও দেখবো এবং এনটিপিসি রেজাল্ট আসতে চলেছে, আসন্ন নেক্সট উইকে চলে আসবে। আমরা দেখে নেবো কি রিমাইন্ডার, এর সাথে দেখবো পিএসসি ভ্যাকেন্সিও রিলিজ করেছে এবং 10 এবং 11 স্যাটের ইম্পর্টেন্ট আপডেশন আসার কথা এবং কজ লিস্ট রিলেটেড কী কী বার্তা, ফুড এবং ফায়ার জয়েনিং রিলেটেড আমরা সব কিছু দেখবো। আর যারা ফার্স্ট টাইম দেখছো তাদের জন্য 87773085997980389095 কল অ্যাজ ওয়েল অ্যাজ হোয়াটসঅ্যাপ করে নিও। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট জয়েল ইন্টারভিউর জন্য এবং সাকসেসের সঙ্গে ক্লাস করছে। দেখে নাও আর একটা কথা, ইউ ক্যান জয়েন ইন দ্য টেলিগ্রাম গ্রুপ অর্থাৎ কনসেপচুয়াল স্টাডি গ্রুপ, যেখানে ম্যাক্সিমাম সব কিছুর অফিসিয়াল আপডেশন এবং লিঙ্ক এবং অ্যাডভার্টাইজমেন্ট পিডিএফ প্রোভাইড করে দেওয়া হয়। অ্যাপার্ট ফ্রম দিস অল ইম্পর্টেন্ট অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কস পেয়ে যাবে ডিসক্রিপশন বক্সে। সিএসজি অর্থাৎ কনসেপচুয়াল স্টাডি গ্রুপ নামে লিঙ্ক দেওয়া আছে। চলো বন্ধুরা, আগে আমরা ইন্টারভিউর ক্লাস 5 দেখবো, তারপর আমরা লাস্টে স্যাটের ডিসকাশন করবো এবং কী কী ভ্যাকেন্সি বেরিয়েছে সব কিছু বৃত্তান্ত দেখে নাও। টুডে স্পেশালিটি ডাব্লিউবিপি এক্সাইজ কনস্টেবল। বন্ধুরা, একটাই কোয়ারি অনেক ক্যান্ডিডেটের এবং রীতিমতো কোয়ারি হচ্ছে, স্যার আমার এই নম্বর আছে, স্যার আমি কি করব। বন্ধুরা, অনেকে ইন্টারভিউ প্রিপারেশান নিচ্ছে এবং অনেকে ভাবছে যে এই নাম্বার। বন্ধুরা, আমি বলেই দিয়েছিলাম 45 থেকে 50 আশেপাশেও যাদের আছে অবশ্যই প্রিপারেশান স্টার্ট করে দাও। হাতে কিন্তু আর বেশি সময় পাবে না, রেজাল্ট বেরোনোর পর দিনের পর দিন চলে যাচ্ছে, একটা করে দিন। দেখে নাও, আজকে চ্যালেঞ্জিং ইন্টারভিউ হিট কোশ্চেন অ্যান্সার ডিসকাশন করা হবে ক্লাস 5 স্ট্র্যাটেজিক্যাল ওয়েতে। এখানে সিস্টেমেটিক্যাল ওয়েতে ক্লাস করানো হচ্ছে এবং ম্যাক্সিমাম ক্যান্ডিডেট এর সাকসেস ওঠাচ্ছে। দেখে নাও, রিমেম্বার আজকের ভিডিও দেখার আগে অবশ্যই কিন্তু আজকে ভিডিওর আগে 1 থেকে 4টে ভিডিও হয়ে গেছে, তোমরা অবশ্যই দেখে নিও সেই ভিডিওগুলো, তবে আজকে বুঝতে পারবে। দেখে নাও, কমন স্ট্র্যাটেজিস আমি বলেই দিয়েছিলাম, আর বলছি না, একটু টাইম শর্ট আছে, আমি তাড়াতাড়ি বলে দিচ্ছি। এই জিনিসগুলো অবশ্যই তোমরা ফলো করে নেবে। অ্যাবাউট এক্সাইজ ডিপার্টমেন্ট, ডব্লিউবি পুলিশ সিনারিওস, প্রেজেন্ট সিনারিও এবং তোমাদের এসপি ডিএসপি কে আছেন তাদের নাম এবং সিচুয়েশনাল কোশ্চেন, ইন্ট্রোডিউস ইউর সেলফ, সব কিছু আমি বলে দিয়েছিলাম। ইউর হবি, প্যারেন্টস, প্রফেশন, এইগুলো তোমরা দেখতে থাকো, ঠিক আছে। আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা তোমাদের ইন্টারভিউ দিতে গেলে মনে রাখতেই হবে, অ্যাট এনি কস্ট সলিড চ্যালেঞ্জিং হিট। দেখে নাও, লেটেস্ট ট্রেন্ড অনুযায়ী এই পুলিশ ইন্টারভিউ প্রশ্নের উত্তর দেওয়ার সময় অবশ্যই কিন্তু কনফিডেন্ট এবং বিচক্ষণ হতে হবে। খুব বেশি কথা না বলার চেষ্টা করুন। আগের দিন বলেই দিয়েছিলাম, একটা পজিটিভ মেন্টালিটি নিয়ে জিনিসটি বুঝিয়ে দিন এবং আপনার উত্তর ছোট এবং সংক্ষিপ্ত রাখুন, যেটা আপনাকে যে ইন্টারভিউ নিচ্ছেন যিনি তার উপর ভালো ছাপ রেখে যেতে সাহায্য করবে। আর এই পয়েন্টগুলো অবশ্যই মনে রেখো, যাই করো কিন্তু এই পয়েন্টগুলো মাথায় রেখে দেবে, কারণ তোমরা বুঝতেই পারছো একটা পুরোপুরি ফাইনাল জয়েনিং হতে অনেক দিন টাইম লাগে, ও একটা ক্যান্ডিডেটকে অনেক টায়ারের মধ্যে দিয়ে যেতে হয়। সুতরাং স্টে রিল্যাক্সড, ইন্টারভিউ দিতে যাওয়ার সময় স্টে রিল্যাক্সড অ্যান্ড কনফিডেন্ট থেকো। বি অনেস্ট অ্যান্ড ডোন্ট কুক এনি স্টোরি। অবশ্যই সৎ থেকো আর কোনো মিথ্যে কথা বলার চেষ্টা করো না, অবশ্যই সৎ বলবে। লিসেন টু দ্য কোশ্চেন কেয়ারফুলি বিফোর অ্যান্সারিং। অবশ্যই উত্তর দেওয়ার আগে কি ভালো করে কোশ্চেনটা শুনে নেবে আর শো দ্য ইন্টারভিউয়ার হাউ ডিসিপ্লিনড ইউ আর। তুমি অবশ্যই ডিসিপ্লিন মেনটেন করো। দেখে নাও, আজকের প্রথম কোশ্চেন। আচ্ছা, আপনি পুলিশ এক্সাইজ কনস্টেবল কেন জয়েন করতে চাইছেন এত কাজ থাকা সত্ত্বেও? ভেরি ওয়ান অফ দ্য গুড কোশ্চেন, ওয়ান অফ দ্য বেস্ট কোশ্চেন। এক্সাইজেতে অনেক কিছু প্রবলেম ফেস করতে হয়, সেই প্রবলেম ফেস করার জন্য আপনি মেন্টালি তৈরি তো? আপনি এত অল্প বয়সে এই কাজটা করতে পারবেন তো? সংক্ষিপ্ত আকারে তোমার উত্তরের ব্যাখ্যা দাও। বন্ধুরা, লাস্ট পর্যন্ত ফলো করো, সব কিছু ইম্পর্টেন্ট আপডেশন আসছে। আমি স্যাটের আপডেশন বা কী পজিশন কী হতে চলেছে আমি বলে দিচ্ছি। ফুড এসআই, ফায়ার জয়েনিং, ম্যাক্সিমাম ক্যান্ডিডেট চিন্তা, আর চিন্তা স্বাভাবিক ব্যাপার, অনেক দিন হয়ে গেল। দেখে নাও, এর উত্তর অল দিস অ্যান্সার মোর অর লেস কম্বাইন ইন ওয়ান ফিগার। একটা ফিগারে করে দেওয়া হয়েছে, তোমার নিজের মতোও বলতে পারো। এর সাথে দেখো উত্তর তো দেওয়া আছে অ্যাকর্ডিং টু সিএসপি, এর সাথে যদি মনে হয় কিছু কম বেশি করা সেটা জুড়ে নিতে পারো। ওকে, ইন অ্যাডিশন উইথ দ্যাট। দেখে নাও, ইন অ্যাডিশন টু দ্যাট করে নেবে, ম্যাডাম বা স্যার যিনি উপস্থিত থাকবেন তাদের সম্বোধন করবেন এবং বলবেন, যেহেতু কম শব্দের মধ্যে বলতে হবে তাই বলি স্যার। প্রথমেই বলি, এক্সাইজ কনস্টেবল কাজটা আমার কাছে যথেষ্ট আত্মসম্মানের এবং যথেষ্ট চ্যালেঞ্জিং। স্যার, অনেক আগেই ভেবেছি যে যদি এরকম কাজ আমি পাই বা আমার ভাগ্যে থাকে, আমি পুরোপুরি মনের আত্মবিশ্বাস দিয়ে কাজটা যাতে পাই তার চেষ্টা করব এবং সেই জন্যই স্যার আজকে আমি এখানে উপস্থিত হতে পেরেছি। ওকে, কোনো কাজই আমার কাছে ছোট বড় নয়, এই ওয়েতে উত্তর দিয়ে অবশ্যই তোমার উত্তর ভালো হবে এবং ফ্রুটফুল হবে এবং ওনারা স্যাটিসফাইড হবে। এরকম করেই অনেক ক্যান্ডিডেট চাকরি পেয়েছে সিএসপি থেকে। দেখে নাও, কোনো কাজই আমার কাছে ছোট বড় নয় স্যার, সব কাজই আমি সমানভাবে দেখি।
ইকুয়ালি জাজ করি। আমার মধ্যে একটা গুণ হচ্ছে আমি যখনই যে কাজটাই ধরি সেই কাজটাকে নিজের মতো সম্পাদন করার চেষ্টা করি। এবং স্যার আমার দৃঢ় বিশ্বাস মানে প্রেম বিলিভ এই যে মানুষ যখন কোনো কাজ তার সবটা আত্মবিশ্বাস নিয়ে করে সে সাফল্য লাভ করবেই সেই কাজে। আর অবশ্যই স্যার এই আবগারি পুলিশের কাজটি যথেষ্ট চ্যালেঞ্জিং এবং যে কোনো সময় সমস্যা আসতে পারে। স্যার সেই প্রতিকূল পরিস্থিতি মানে অ্যাডভার্স কন্ডিশন মোকাবিলা করার ক্ষমতা আমার আছে বলে আমি মনে করি। অবশ্যই একটা ইনস্ট্যান্ট দিয়ে দিতে পারো যদি তোমার কোনো এরকম প্রতিকূল পরিস্থিতি এক্সপিরিয়েন্স হয়ে থাকে আগে, অবশ্যই সেটা শেয়ার করতে পারো ওনাদের সঙ্গে। এর আগেও আমি ছোট বড় সমস্ত প্রতিকূল পরিস্থিতি কাটিয়ে সশরীরে এখানে যখন আসতে পেরেছি আমি। আর অবশ্যই স্যার আমি এর আগে এই কাজটি করিনি এবং আমার মনে হয় এই পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট। আমার মনে হয় স্যার আমার ভেতর যা উন্মাদনা এবং আত্মবিশ্বাস আছে আমি এই কাজটি যথেষ্টভাবেই করতে পারবো। ভালো করে তৈরি করে নিও, এরকমই পিডিএফ দিয়ে দেওয়া হচ্ছে এবং অনলাইন অফলাইন দুটোই সিস্টেম অ্যাভেলেবেল আছে, ম্যাক্সিমাম ক্যান্ডিডেট জয়েন্ট। দেখো বন্ধুরা নেক্সট কোশ্চেন, হাউ মেনি টাইপস অফ এক্সারসাইজ ডিউটিস আর দেয়ার? ভেরি ভেরি স্টার কোশ্চেন। 3 টাইপস, 3টে। কী কী? বেসিক, স্পেশাল, অ্যাডিশনাল। এর মধ্যে ভাগ আছে। দেখে নাও কোন ধরনের গুণাবলী একজন ভালো পুলিশ অফিসারের থেকে আশা করা যায়? ভেরি ভেরি স্টার কোশ্চেন। ভালো যোগাযোগ দক্ষতা, বিশেষ করে মৌখিক। দেখো বন্ধুরা ইংলিশটাতেও একটু বলা প্র্যাকটিস করো বা ইংলিশ পেপারটা একটু দেখো, কিছু কিছু কোশ্চেন, কিছু কিছু তোমাদের সিনোনিম বা কিছু কিছু অ্যান্টোনিম, কিছু কিছু ওয়ার্ড স্পেলিং এইগুলো ধরতে পারে। ভালো যোগাযোগ দক্ষতা, বিশেষ করে মৌখিক, ওরালি। আর দেখে নাও সহানুভূতি এবং সাহায্য করার মনোভাব, সহযোগিতা ও সমঝোতা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। শীর্ষ মানের কাজ, অখণ্ড মনোভাব, শেখার জন্য সর্বদা উন্মুক্ত মনোভাব, সেবা করার প্রবণতা আর মানসিক আর শারীরিক সুস্থতা, এইগুলো অবশ্যই দরকার। নেক্সট কোশ্চেন দেখে নাও কতক্ষণ, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আর ভালো করে মুখস্থ করবে। এইগুলো দেখো সিচুয়েশনাল বেসড কোশ্চেন এবং লজিক্যাল কোশ্চেন, এইগুলো ক্যান্ডিডেট কীরকম উত্তর দিচ্ছে সেটাও কিন্তু দরকার এর সাথে। কতক্ষণ সময়ের মধ্যে, তোমরা তো অবশ্যই এটা দেখবে এবং এর সাথে নিজের কোশ্চেনও একটা উত্তর একটা তৈরি করে নেবে। কতক্ষণ সময়ের মধ্যে একটি অপরাধ রিপোর্ট করতে হবে, মানে ক্রাইম যেও যদি হয়ে যায় কতক্ষণের মধ্যে রিপোর্ট করতে হবে। আপনি যখন কোনো অপরাধের সাক্ষী বা শিকার হয়েছেন তখন 1 মিনিট নষ্ট করার কোনো মানে নেই। মানে যতটা সম্ভব তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব অপরাধের রিপোর্ট করতে হবে। অপরাধ প্রতিবেদনের পাশাপাশি কিছু লিমিটেশনস অর্থাৎ সীমাবদ্ধতাও রয়েছে। এগুলি সীমাবদ্ধতার সংবিধি হিসেবে পরিচিত। এগুলি সেই সময়ের সঠিক শাসনের জন্য রাখা হয় যা আইনের চোখে ক্ষমা হওয়ার আগেই অপরাধের প্রতিবেদন করতে পারা যায়। প্রতিশোধ নেওয়ার ভয় সাধারণ, কিন্তু আপনি যদি শিকার হয়ে থাকেন বা কোনো অপরাধ দেখে থাকেন তাহলে কোনো ভয় ছাড়াই আপনার রিপোর্ট করা উচিত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আর এরকমই চ্যালেঞ্জিং প্রশ্নতে পিডিএফ পেতে এবং আমাদের সাথে লাইভ ইন্টারভিউ, অনলাইন অফলাইন ক্লাস করতে অবশ্যই কল করে নাও অ্যাজ ইউজুয়াল সব ক্যান্ডিডেটের মতো। ফর ইন্টারভিউ পিটি রিটেন কল অন দিস নাম্বার 8777308599 7980389095। এর আগে অবশ্যই ক্লাস হয়েছে, সেগুলো অবশ্যই দেখে নিও। দেখে নাও বন্ধুরা বহু প্রতীক্ষার পর তোমাদের এনটিপিসি রেজাল্ট বেরোচ্ছে নেক্সট উইকে। ভালো করে দেখে নেবে কী কী আপডেশন আছে। দেখে নাও নোটিস অন সিবিটি 1 রেজাল্ট অ্যান্ড 2 আপডেট, এটা রিমাইন্ডার। দেখে নাও আগেই তোমাদের দিয়ে দিয়েছিল, এটা কবেকার, এটা হচ্ছে অনেক দিন আগেকারই আপডেট 5/12। ভালো করে দেখবে এই তারিখটা তোমাদের এখানে দেওয়া ছিল। সিবিটি 2 এর ডেট, দ্য ফার্স্ট স্টেজ কম্পিউটার বেসড এক্সাম হয়েছিল তোমাদের 7 ফেজে, ডিসেম্বর 28 থেকে জুলাই 31, 2021। দ্য রেজাল্ট অফ ফার্স্ট ফেজ কম্পিউটার বেসড টেস্ট অর্থাৎ সিবিটি 1 ইজ কারেন্টলি প্রসেসে আছে, এখনও টিল প্রসেস। দ্য রেজাল্ট আর আন্ডার, ম্যাক্সিমাম জিনিস শেষ, এবার আসার পালা রেজাল্টে। তোমরা যারা যারা প্রিপারেশান নিচ্ছ অবশ্যই ভালো করে প্রিপারেশান নাও, যার যেরকমই নম্বর থাকে, কারণ এরপরেই তোমাদের আরআরবি গ্রুপ ডি পরীক্ষা আসছে। কোনো অসুবিধা হবে না, প্রিপারেশান ব্যর্থ হবে না। অনেক দিন ওয়েট হয়ে গেল, একটা পরীক্ষার প্রসেস চলতে চলতে অনেক দিন টাইম লাগে, সুতরাং হাতছাড়া করো না, এই হচ্ছে সুবর্ণ সুযোগ। আবার কবে আসবে বলা যাচ্ছে না। দ্য সেকেন্ড স্টেজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেখে নাও তোমাদের কবে রেজাল্ট আসতে চলেছে। শিডিউল টু বি পাবলিশড ইন অফিসিয়াল ওয়েবসাইট অফ আরআরবি, তোমাদের যার যা অফিসিয়াল ওয়েবসাইট আছে 15th Jan 2022, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডেট। দ্য সেকেন্ড স্টেজ অফ কম্পিউটার বেসড এক্সাম ফর দ্য ক্যান্ডিডেটস হু গেট শর্ট লিস্টেড, যারা শর্ট লিস্টেড হবে তাদের সেকেন্ড স্টেজ এক্সাম হবে Feb 14 to 18, 2022, সাবজেক্ট টু প্রিভিলিং conditions and government guidelines issued from time to time in view of handling COVID-19 pandemic। অনেক ক্যান্ডিডেটের কোয়ারি, স্যার এই পরিস্থিতিতে কি ডেট পেছবে বা পরীক্ষার ডেট কি একই থাকবে? বন্ধুরা এটা তো বলেই দিয়েছে এখানে, প্রিভেলিং কন্ডিশনস আর গভর্নমেন্ট গাইডলাইন্সের উপর টাইম টু টাইম নির্ভর করবে, সুতরাং তোমাদের এই নিয়ে ভাবার কারণ নেই। আর তোমরা নিজের টাইমটা অবশ্যই দাও, আর কিন্তু বেশি দিন টাইম নেই বন্ধুরা, যথেষ্ট। যদি পরীক্ষা হয়ে যায় 2 মাসের মধ্যেই কিন্তু পরীক্ষা শেষ হয়ে যাবে। ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু রেফার অনলি টু দ্য অফিসিয়াল ওয়েবসাইট, চেক করবে। ওকে ফ্রেন্ডস, চলো বন্ধুরা নেক্সট আপডেট ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখে নাও আর্মি পাবলিক স্কুলের হিউজ ভ্যাকেন্সি বেরিয়ে গেছে, অবশ্যই যারা যারা এলিজিবল ছেড়ে দেবে। এটা কী কী বলেছে আমি পুরো পিডিএফ সব কিছু সিএসজি অর্থাৎ কনসেপচুয়াল স্টাডি গ্রুপে দিয়ে দেবো এবং অ্যাজ ইউজুয়াল দিয়ে দিই অ্যাডভার্টাইজমেন্ট পিডিএফ এবং অফিসিয়াল লিঙ্ক। আর একটা কথা আমি লাস্টে বলেছি স্যাটের আপডেট, দেখে নাও কী বলেছে। ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু গো থ্রু দিজ ইনস্ট্রাকশন কেয়ারফুলি। অনলাইন স্ক্রিনিং টেস্ট 2022 হবে, দেখে নাও জেনারেল ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে।
136 আর্মি পাবলিক স্কুল লোকেটেড ইন ভ্যারিয়াস ক্যান্টনমেন্টস অ্যান্ড মিলিটারি স্টেশনস আছে অ্যানেক্সার 1-এ বলা হয়েছে। এটা দেয়ার আর অ্যাপ্রক্সিমেটলি 8,700 টিচার্স অন দ্য রোলস অফ দিস স্কুলস। ওকে, 8,700। ভালো করে দেখে নাও, সব কিছু একটু দেখে নেবে জুম করে। সিলেকশন প্রসিডিওর দেখে নাও, 3টে স্টেজ আছে। স্টেজ 1 স্ক্রিনিং এক্সাম, আর স্টেজ 2 ইন্টারভিউ, আর স্টেজ 3 ইভ্যালুয়েশন অফ টিচিং স্কিল অ্যান্ড কম্পিউটার প্রফিসিয়েন্সি। তোমাদের টেস্ট করা হবে টিচিং স্কিল অ্যান্ড কম্পিউটার প্রফিসিয়েন্সি। এবার নোট দেখে নাও, নোটগুলো ইম্পর্টেন্ট। অ্যাপয়েন্টমেন্ট উইল বি মেড অ্যাজ পার সিবিএসসি অ্যান্ড AWES রুলস, এইগুলো ইম্পর্টেন্ট আছে। আর অনলাইন স্ক্রিনিং টেস্টের ব্যাপারটা কবে হবে দেখে নাও। দ্য কোয়ালিটি টু কোয়ালিফাই ফর ইন্টারভিউ অ্যান্ড ইভলিউশন, ইন্টারভিউতে কোয়ালিফাই আর ইভলিউশন অফ টিচিং স্কিলের জন্য কোয়ালিফাই করার জন্য দ্য ক্যান্ডিডেট শুড হ্যাভ পাসড, অবশ্যই পাস করতে হবে OST অর্থাৎ অনলাইন স্ক্রিনিং টেস্ট, যেটা হতে চলেছে তোমাদের 19 and 20 ফেব্রুয়ারি, 19 and 20 Feb অ্যাট ভ্যারিয়াস সেন্টার অ্যাক্রস দ্য কান্ট্রি। ভালো করে প্রিপারেশন নাও। লিস্ট অফ সাবজেক্টস, দ্য এক্সাম উইল বি হেল্ড ফর দ্য পোস্ট অফ, 3টে পোস্টের জন্য হবে, PGT, TGT, PRT ফর অল সাবজেক্টস। ওকে, লিস্ট প্লেসড এখানে দিয়ে দিয়েছে অ্যানেক্সার 2-তে, লিস্ট প্লেসড করা আছে, ঠিক আছে। আর দেখে নাও কোয়ালিফিকেশান, এডুকেশনাল প্রফেশনাল কোয়ালিফিকেশান, মিনিমাম কত পার্সেন্ট মার্কস থাকতে হবে দেখে নাও। সিরিয়াল নাম্বার, পোস্ট আর এডুকেশন এগ্রিগেট করে দেওয়া আছে, এই এগ্রিগেটগুলো দেখে নেবে। আর প্রফেশনাল কোয়ালিফিকেশানের এগ্রিগেট, ঠিক আছে। আর দেখে নাও এজ ফ্রেশ ক্যান্ডিডেট আর দুরকম ক্যান্ডিডেট। এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটের জন্য কত আছে, ফ্রেশ বিলো 40 ইয়ার্স আর বিলো 57 ইয়ার এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট। ওকে, এইগুলো একটু দেখে নেবে, আরও মেজরলি যখন তোমরা ফর্ম ফিল করবে এর সম্বন্ধে আর একটু জেনে করবে। ডেট দেখে নাও 19 থেকে 20 ফেব্রুয়ারি 2022 অ্যাজ পার শিডিউল টু বি ডিসাইডেড ডিপেন্ডিং অন দ্য নাম্বার অফ ক্যান্ডিডেটস হু রেজিস্টার্ড ফর দ্য এক্সাম। মেথড দিয়ে দিয়েছে। আর ফিজ দেখে নাও 385, নট রিফান্ডেবল ফিজ এটা। স্কোর্স উইল বি নর্মালাইজ 200। রেজিস্ট্রেশন করতে হবে, এই লিঙ্ক দিয়ে দিয়েছে পরিষ্কার দেখে নাও ভালো করে। ক্যান্ডিডেট আর এক্সপেক্টেড টু রেজিস্টার অনলাইন ফর স্ক্রিনিং এক্সাম বাই লগিং অন টু দ্য রেজিস্ট্রেশন। দেখে নাও পোর্টাল দিয়ে দিয়েছে register.cbtexams.in AWS রেজিস্ট্রেশন। ওকে, এই হচ্ছে ব্যাপার। ক্যান্ডিডেট ক্যান রেজিস্টার কবে থেকে কবের মধ্যে, 7 jan থেকে 28 jan-এর মধ্যে অবশ্যই করে দেবে, ডেটটা যেন মনে থাকে। এই জিনিস ইনপুট করতে হবে, ভালো করে দেখে নাও। ওকে, এক্সাম সেন্টার এখানে দিয়ে দিয়েছে, মক টেস্টও অ্যাভেলেবেল হবে। এক্সাম সেন্টার অ্যানেক্সটা 5-এ দেওয়া আছে। অ্যাডমিট কার্ড সম্বন্ধে বলেছে। এক্সাম রেজাল্টস উইল বি আপলোডেড অন দ্য সেম পোর্টাল, এই পোর্টালেই হবে। নো রিভিউ অফ রেজাল্টস শ্যাল বি অ্যালাউড। দ্য রেজাল্টস শ্যাল বি অ্যাভেলেবল অন দ্য ওয়েবসাইট ফর 30 days আফটার ডিক্লারেশন অফ রেজাল্টস, 30 দিনের পরেই। এখানেও টাইম লাইনও দিয়ে দিয়েছে, রেজিস্ট্রেশন কবে করতে পারবে, এক্সামিনেশন কবে আছে, পাবলিকেশন অফ রেজাল্ট কবে আছে। 19 থেকে 20 Feb 2022 এক্সাম হবে, পাবলিকেশন অফ রেজাল্ট 28 Feb। ওকে, এবার দেখে নাও এখানে তোমাদের পরিষ্কার দিয়েছে লিস্ট অফ APS অর্থাৎ আর্মি পাবলিক স্কুলের পরিষ্কার লিস্ট দিয়ে দিয়েছে। 136 এখানে লিস্টিং আছে, একবার করে লিস্টিংটা দেখে নেবে, ঠিক আছে। আর লিস্ট অফ সাবজেক্টও এখানে আছে, সিরিয়াল নাম্বার, সাবজেক্ট, PGT আর অ্যাপ্লিকেবল কিসের জন্য, PGT আর TGT এখানে দিয়ে দেওয়া আছে, কোনটার ক্ষেত্রে কি। একবার যারা করবে অবশ্যই দেখে করবে। আর এখানে মিনিমাম কোয়ালিফিকেশান, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মিনিমাম কোয়ালিফিকেশান ফর টিচার্স ইন APS স্কুল, মিনিমাম কোয়ালিফিকেশান দিয়ে দিয়েছে, সেটাও দেখে নেবে। ব্লু প্রিন্ট অফ কোশ্চেন পেপারের ব্লু প্রিন্ট, আর লাস্টে আছে লিস্ট অফ এক্সামিনেশন সেন্টার। ওকে, আমি পুরো PDF-টা টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, CSG কনসেপচুয়াল স্টাডি গ্রুপ। চলো বন্ধুরা, নেক্সট আপডেট, আর একটা ইম্পর্টেন্ট ভ্যাকেন্সি বেরিয়ে গেছে। PSC তো ভ্যাকেন্সি খুবই কম বেরোচ্ছে এবং আসবে 2022-এ অনেক ভ্যাকেন্সি আসতে চলেছে, কারণ অনেক ক্যান্ডিডেট এটা কোয়ারিজ আর ফায়ারের, ফুডের, WBCS, মিসলেনিয়াস এগুলো তো অনেক দিন বেরোয়নি, বিগত অনেক দিন বেরোয়নি। সুতরাং বন্ধুরা আসবে, তোমরা চিন্তা করো না, বুঝতেই পারছো পরিস্থিতি। আর এইভাবেই চলছে, একটু লেজি ম্যানার্সে চলছে। যদি অ্যাক্টিভলি ফুল প্রসেস চলে 2022-এ অনেক ভ্যাকেন্সি আসবে, তোমরা প্রিপারেশনটা জারি রাখো। ওকে, এবার দেখে নাও এটা কিসের অ্যাডভার্টাইজমেন্ট, 16/2021। এটা হচ্ছে ডিরেক্টর অফ টেকনিক্যাল এডুকেশন, একটা অনলি 1 ভ্যাকেন্সি আছে, বেশি নেই। পে লেভেল দেখো, হিউজ পে লেভেল, 1,28,900 থেকে 2,01,000 অ্যাজ পার রোপা রুলস 29। ওকে, আর কোয়ালিফিকেশান দেখে নাও, ব্যাচেলার ডিগ্রি উইথ ফার্স্ট ক্লাস অর 60% মার্কস অর B+, এখানে দেওয়া আছে। 12 years এক্সপিরিয়েন্স চাই, আর 2 years এক্সপিরিয়েন্স ইন অ্যাডমিনিস্ট্রেশন অফ টেকনিক্যাল লাইনে, ঠিক আছে। আর ডিজায়ারেবলগুলো দেওয়া আছে। এজ দেখে নাও, নট মোর দ্যান 50 years, 1 অ্যাজ অন 1/1/2021 রুপিস 210 টাকা লাগবে। আর কবে থেকে চালু হচ্ছে, 8 jan থেকে চালু হচ্ছে। কমেন্সমেন্ট অফ অনলাইন এক্সাম অ্যাপ্লিকেশন তোমরা ছেড়ে দেবে, চালু হয়ে গেছে। ক্লোজিং ডেট ফর রিসিপ্ট 28 jan। ওকে, এখানে পরিষ্কার দেওয়া আছে সব কিছু, একবার দেখে ফর্ম ফিল করবে। আমি পুরো PDF-এ দিয়ে দেবো, wbpsc.gov.in থেকেও তোমরা অ্যাভেল করতে পারবে। বন্ধুরা, ক্যান্ডিডেটের রীতিমতো কোয়ারি, স্যার 10-11 কি আমাদের ভাগ্য খুলবে বা আমরা কি ব্রাইট দিনের মুখ দেখতে পাবো? কারণ এত কষ্ট করার পরও এতদিন ওয়েট করতে হচ্ছে শুধুমাত্র কিছু ক্যান্ডিডেটদের জন্য। দেখে নাও বন্ধুরা, এখানে দেয়াই আছে, আমি বলেছিলাম এখানে চেক করতে। ডেলি কজ লিস্ট 10 এবং 11 তারিখ ভাইটাল হতে যাচ্ছে, যদি অ্যাজ ইউজুয়াল পার নর্মসে দিয়ে দেয় তোমাদের আপডেট, ঠিক আছে। ডেলি কজ লিস্ট চেক করতে বলেছিলাম, ডেলি কজ লিস্টে ক্লিক করার পর দেখো নেক্সট পেজ ওপেন হচ্ছে, এই রকম পেজ দেওয়া আছে। এখনও পর্যন্ত আপডেট আসেনি, আপডেটেরই আমি জানিয়ে দেবো। তবে
10 তারিখ ভাইটাল হতে যাচ্ছে, 11 তারিখও ভাইটাল হতে যাচ্ছে, এবং এই মাসটাও বলা যায় ভাইটাল হতে যাচ্ছে, কারণ বেশি দিন হবে না। এবং অনেক ক্যান্ডিডেটের চিন্তা, স্যার কোভিডের যে নর্মস বা এই যে সিচুয়েশান, হ্যাঁ বন্ধুরা, এই সিচুয়েশানে যদি অ্যাডমিনিস্ট্রেটিভ রিজনে কিছু ডিলে হয় তো কিছু করার নেই, ডিলে হতে পারে একটু, কিন্তু খুব বেশি ডিলে হবে না। কিন্তু এর আগে তো কিছু বলা যাচ্ছে না, কারণ বুঝতেই পারছো এত দিন ধরে প্রসেস টানা হচ্ছে। যদি এত দিন ধরে প্রসেস টানা হয় তাহলে আর কম্বাইন্ড কিছু হওয়ার নেই, সব কিছুই কম্বাইন্ড বা মডিফিকেশান হয়ে গেছে এবং লাস্ট আপডেট চলে আসার কথা। আমরা আশা করছি ফুড এসআই এর কিন্তু জয়েনিং খুব তাড়াতাড়ি হবে এবং হওয়ার কথা, আর ফায়ার অপারেটরও হবে, কেউ পিছিয়ে থাকবে না, এবং ডাব্লিউবিবি তো তার আগেই হবে। সুতরাং চিন্তা করো না তোমরা, কিন্তু এটা চেক করতে থাকবে। এখানে কজ লিস্টে দিয়ে দেবে, একদিন আগেই দিয়ে দেয়, মানে কিছু ঘন্টা আগেও দিয়ে দেয় বা একদিন আগে ন্যাচারাল দিয়ে দেয়, তারপরেই অর্ডার কজ লিস্ট দেওয়ার আগে তোমাদের অর্ডার দিয়ে দেয়, তারপরে যদি অর্ডার বা যদি কোনো হিয়ারিং ডেট দেয় তারপর দিয়ে দেয়। সুতরাং এইখানটা চেক করতে হবে, ঠিক আছে। আর কি করবে, এই জীবন বা এই জিনিসটাকে সহ্য করতে হবে, এবং অবশ্যই যে পরীক্ষা আসছে বা রেজাল্ট আসছে, গ্রুপ ডি আছে, এনটিপিসি আছে, সেইগুলো কিন্তু অবশ্যই, আর ক্লার্কশিপের টাইপিং আছে যাদের, আইসিডিএস রেজাল্ট আছে যাদের, অবশ্যই সেইগুলো খেয়াল রাখে এবং সেইগুলোর দিকেও অবশ্যই নজর দাও, কারণ এর প্রতি পুরোপুরি সময় নষ্ট করো না, কারণ এটা তোমার হাতেই আছে। অবশ্যই কিন্তু তারপর যে যে জিনিসগুলো আছে সেগুলো খেয়াল করো। ওকে, থ্যাংক ইউ, বেস্ট উইকার, ভালো থেকো।